চক্রন্তা গ্রামের একটি রাস্তা পূর্ব চান্দোয়াল দলিতে এই রাস্তার যোগাযোগ হয়েছিল, কিন্তু বিগত বিগত সরকারের আমলেও এই রাস্তাটাই হয়েছে খুব কষ্টে। এই এলাকার খুব জরুরি ভিত্তিতে মনে করি এই রাস্তাটা হয়েছে, শুধু এই টলির জন্য নয়, এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবাই এই রাস্তায় আইয়া এই জমিনের মাঝে খেত করতে হইব, হাল চাষ করতে হইব, এই করবো সেই করবো সব কিছু। কিন্তু কোন কুচক্র এবং আব্দুল জলিল যে সাহস বা তার ছেলে রাশেদুল যে সাহস করে এই রাস্তাটি কেটে ফেলেছেন, আমি উক্ত প্রশাসনের দাবি করছি এবং এমপি মহাদয়ের দাবি জানাচ্ছি যে যাতে সুদৃষ্ট তৎকালীন এই রাস্তাটি স্বতন্ত্র সাক্ষেপে বিবেচনা করিয়া এই বিহিত বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়। এই রাস্তা আমরা 4-5টা গ্রামের মানুষ হিন্দু সম্প্রদায়ের সব যায় খালাসান্দর তলিত, এখানে অনুষ্ঠান হয়, পূজা হয়, মন্দির এখান 500 বছর আগর এখান প্রতিষ্ঠান। এই চক্রঞ্চাপ হিন্দু মুসলমানে আমরা মানুষ 500 আছি, আর কোনো মানুষের এত সাহস নাই রাস্তা সম্বন্ধে কাটার করার। এত সাহসী মানুষ কইতনে আইলো, স্থানীয় প্রশাসন মানে না, চেয়ারম্যানটে মানে না। এখন আমরা উর্দে বিচার চাই। আমরা 4-5টা গ্রাম আছে, চক্রঞ্চাপ, সুলতানপুর, দাউদপুর। আমরা সনাতনী ধর্মীয় একটা তলি আছে, আজ 500 বছর আগর হইব, আমরা জন্ম আর বাপদাদার জন্মের আগর যে তলি যাওয়ার আমরা খুব অসুবিধা হয়। এখন তলির যে একটা রাস্তা হয়েছে, সরকারি অনুদান আইছে, সরকার একটা আমরা দিছেন রাস্তার মাটি বা ইট চলিং করিয়া রাস্তাটা, এই রাস্তাটার মধ্যখানো আমরারও গ্রামেরও পার্শ্ববর্তী বাড়ির লাইন খাটি বেলাই দিয়েছেন রাস্তাটা। আজকে জ্যৈষ্ঠ মাস যাইতে আষাঢ় মাস যাইতে সংগ্রাম দিন আমরা মহিলা বা আমরা যাইতে আমাজন তলিত যাওয়ার কোনো উপায় নাই। রাস্তা পানি, রাস্তা তো খাটা, আমরা যাওয়া বন্ধ করেছি। আব্দুল জলিলের ছেলে রাশেদ মিয়া এই রাস্তাটি জোরপূর্বক কেটে ফেলে দিয়েছে। অনতি বিলম্বে এই রাস্তাটি পূর্ণ নির্মাণ করে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা প্রত্যেক দিনও এই তলিত গিয়ে ভিন্ন অনুষ্ঠান মহিলারা করে, মাসে 1-2 দিন। আজকেও একটা অনুষ্ঠান আছিল, সবাই যাইতে পারছে না এই খাটার কারণে। তাই আমরা তাড়াতাড়ি তা পূর্ণ নির্মাণ করার জন্য অনুরোধ করছি। খালাসান্দর স্থলী এটা আমরা বহু পুরানা, যাই হোক আমরা সবসময় এই স্থলীতে যাওয়া আসা করি। পার্শ্ববর্তী একজন জলিল মিয়া হরি নাম, তার ছেলে আইয়া এই রাস্তাটা খাটিয়া আমরা যাওয়া আর বিশ্বাস হয়ে দিচ্ছি। এই খালাসান্দের টলি 2টা কি 300 বছর কি 500 বছর আগর যে টলি, এই টলিতে মানুষ অনেক কষ্ট করে আসা যাওয়া করছে, করার কারণে আমরা অনেক প্রশাসনের করছি করিয়া আমরা এই রাস্তাটা আমরা করছি, অনেক কষ্টে করছি। এবং এই টলিতে বাৎসরিক যে অনুষ্ঠান হয়, প্রতি বছরের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এবং এই রাস্তা দিয়ে শুধু কালাচান্দের টলিতে মানুষ আসা যাওয়া এটা বড় কথা নয়, টোটাল পূর্ব অঞ্চলের যে আমাদের যে এলাকা আছে, এলাকার মানুষের আসা যাওয়ার একমাত্র রাস্তা আমাদের এই রাস্তাটি। এই রাস্তাটি এই কাটার সাথে সাথে গত 12 তারিখে শুক্রবারে রাস্তা কাটার সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসন টোটাল এলাকার মানুষের ডাকিয়া একটা ফয়সলা দিসলা যে তোমরা খাটছো যখন তোমরা রাস্তাটা আবার পুনর্বার বরিয়া দিলাও। আর সোমবারে আমি এটা দেখিয়া দিলাইমু যে কথাটা কইয়া তারা শুধু বাড়িতে গিয়া পৌঁছতে পারছে না, এই 6 ঘন্টা পরেই আবার দেখা যায় কিতা ট্রেক্টর আনিয়া জায়গাটারে একবারে এই হজ করে লিছে, রোয়ার উপযোগী হয়ে গেছে। অতএব আমি একটা কথাই করাম, আমার এলাকার মানুষের একমাত্র এই রাস্তাটা যেহেতু থলি তথা পূর্বাঞ্চলে যাওয়ার, এবং স্থানীয় প্রশাসনেও বিষয় যখন কোনো সমাধান নিতে পারছে না, আমরা ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যাইতে বাধ্য হলাম। এখন ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আমাদের দাবি থাকবো যে আমাদের এই রাস্তাটি যেভাবে কাটা হয়েছে আবার পুনর্বার নির্মাণ করে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা এই রাস্তা দিয়ে যাতে আগামীতেও এই হাজার হাজার মানুষকে এই আমাদের পূজা এবং অনুষ্ঠান আদি করতে পারি। বলতে এটা তো খাটা কিছু না, এটা তো মালিকানা জায়গা বুঝছেন না। তারপরে তখন তারা আমরা নিষেধ দিলাইছি, তারা গত বছরও নিষেধ দিলাইছি, মানে ট্রেক্টর দিয়ে আগাই দিচ্ছি বুঝছেন না। তখন তো চাষের সময় পেট করতাম ওটাই।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।